এক সময় এক বনে বাস করত এক ভয়ঙ্কর অহংকারী সিংহ, যার নাম ছিল গর্জনরাজ। সে প্রতিদিন একটি করে পশুকে শিকার করে খেত। বনের পশু পাখিরা তার ভয়ে সবসময় ভীতু হয়ে থাকত। একদিন বনের সব পশু মিলে গর্জনরাজের কাছে গিয়ে বলল, মহারাজ, আমরা প্রতিদিন আপনার জন্য একজন করে পশু পাঠাবো, যাতে আপনাকে কষ্ট করে শিকার না করতে হয়। গর্জনরাজ এতে রাজি হয়ে গেল, কিন্তু গর্জনরাজ শর্ত দিল যে একদিন যদি পশু না আসে তাহলে আমি পুরো বন উজাড় করে ফেলব। এভাবে অনেক দিন চলে গেল। একদিন সিংহের খাবার হওয়ার পালা এলো এক ছোট খরগোশের। তার নাম ছিল বুধি। বুধি ইচ্ছাকৃতভাবে সিংহের গুহায় দেরিতে পৌঁছালো। সিংহ রেগে গর্জন করে বলল, এত দেরি করলি কেন? বুধি কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমি তো সকালেই রওনা দিয়েছিলাম, কিন্তু পথে আপনার মতোই বিশাল এক সিংহ পথ আটকে ছিল। সে নিজেকে এই বনের নতুন রাজা বলছিল, আর আমাকে আপনার কাছে আসতে দিচ্ছিল না। গর্জনরাজ এমন কথা শুনেই রাগে জ্বলে উঠল। কি, আমার ওই মতো আরেক সিংহ, আর সে নিজেকে রাজা বলে? চল, আমাকে তার কাছে নিয়ে চল, দেখা যাক কে সে রাজা। বুধি খরগোশ গর্জনরাজকে নিয়ে চলল বনের এক কুয়োর গভীরে। গর্জনরাজকে নিয়ে খরগোশটি একটি কুয়োর কাছে গেল। কুয়োর জল ছিল টলটলে শান্ত। কুয়োর কাছে পৌঁছে বুধি বলল, মহারাজ, ওই দেখুন, সেই সিংহ ওই কুয়োর নিচেই লুকিয়ে আছে। গর্জনরাজ রাগে অন্ধ হয়ে কুয়োর মধ্যে উঁকি দিল। জলের মধ্যে সে নিজের ওই প্রতিচ্ছবি দেখতে পেল। বোকা সিংহ ভাবল ওটাই তার প্রতিদ্বন্দ্বী সিংহ, আর তার পাশে বুধির ছায়া দেখে ভাবল ওই সিংহ তার খরগোশকেও ছিনিয়ে নিতে চাইছে। আর এক মুহূর্ত দেরি না করে গর্জনরাজ প্রচন্ড রাগে গর্জন